নমস্কার, আমার নাম অনিরুদ্ধ দেব। আমি পেশায় সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ। মানসিক রোগের ক্ষেত্রেও আমরা সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করি। এমনই নিয়ম মেনে কাজ করতে শুরু করলাম যে আমার নিজের বা চারপাশের লোকের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল। এখানে একটা মানসিক অসুস্থতা হয়তো কাজ করছে, হয়তো সেখানে আমাকে একটা প্রফেশনাল হেল্প নিতে হবে। মানসিকতা কীরকম তৈরি হচ্ছে অর্থাৎ তার ব্যক্তিত্ব নির্ভর, খানিকটা আবার ছোটবেলা থেকে কী ধরনের শিক্ষা পেয়ে আমরা মানুষ হচ্ছি তার ওপরেও নির্ভর। মানসিক রোগ মানে হচ্ছে সেটা একটা অসুখ করেছে। যে কোনো রোগই একটা স্বাভাবিক অবস্থার আধিক্য বা অতি অল্পতা। আমার বডি টেম্পারেচার একটা সার্টেন রেঞ্জের মধ্যে থাকে, তার চেয়ে বেশি হয়ে গেলে আমি বলি আমার জ্বর হয়েছে। আমার ব্লাড প্রেশার একটা রেঞ্জের মধ্যে থাকে, সেই রেঞ্জ থেকে যদি বেশি হয় তাহলে আমার হাইপার টেনশনের অসুখ হয়, আর যদি খুব কমে যায় তখন আমরা বলি হাইপোটেনশন হয়েছে। তেমনি ডায়াবেটিসের হাইপার গ্লাইসেমিয়া অর্থাৎ চিনি বেশি, রক্তে শর্করা বেশি হয়ে যাওয়া, বা হাইপোগ্লাইসেমিয়া রক্তে চিনির মাপ কম হয়ে যাওয়া, এগুলো সবকটাই নর্মালের বেশি বা কম। মানসিক রোগের ক্ষেত্রেও আমরা সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করি যখন আমার সাধারণ স্বাভাবিক, ওই যেটা বললাম একটু আগে মন খারাপের ব্যাপারে, যে আমার স্বাভাবিক মন খারাপ থেকে বাড়াবাড়ি হয়ে যখন মন খারাপের আধিক্য দেখা যায় তখন আমরা সেটাকে ডিপ্রেশন বলি। ঠিক তেমনই একটি অন্য অসুখের কথা একটু আগে অন্য কথায় বললাম, যেটা ডিপ্রেশনের উল্টো পিঠ, অর্থাৎ স্বাভাবিক সাধারণ খুশি ভাব, উত্তেজনা এগুলো যখন অনেক অনেক বেড়ে যায় তখন সেটা আমরা একটা অন্য অসুখের নাম দিই, তার নাম মেনিয়া। আমরা সবসময়ই নিয়ম মেনে কাজ করতে পছন্দ করি। যে আমার যদি অফিস হয় 10টার সময়, তাহলে আমাকে 9টার সময় বা 9:30টার সময় বাড়ি থেকে বেরোতে হবে, আমরা চেষ্টা করি সেটা করতে। আমরা জিনিসপত্র গুছিয়ে রাখতে চেষ্টা করি, আমরা টাকা করি হিসেব করে চলতে চেষ্টা করি। এই ধরনের জিনিসগুলো যখন করার চেষ্টাটা অত্যধিক হয়ে যায়, অর্থাৎ আমি এমনই জিনিস গোছাতে শুরু করলাম, এমনই জিনিস পরিষ্কার করতে চতুর্দিক পরিষ্কার করতে শুরু করলাম, এমনই নিয়ম মেনে কাজ করতে শুরু করলাম যে আমার নিজের বা চারপাশের লোকের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল, তখন সেটাকে আমরা একটা অসুখ হিসেবে দেখি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মনে করি। আমাদের সকলেরই মনের মধ্যে খানিকটা সন্দেহগ্রস্ততা আছে। একটা সহজ উদাহরণ দিই। আমি কাজ করতে করতে কলমটা টেবিলে রেখে উঠে গেলাম, আমি ফিরে এসে দেখলাম কলমটা নেই। আমার প্রথম কথা হবে, এই কলমটা কে নিল রে? কেন নিল রে ধরে নিচ্ছি? তার কারণ আমাদের স্বাভাবিক সন্দেহগ্রস্ততা। আমি কখনোই ভাববো না কলমটা কি কোথাও রেখে গেলাম, অন্য কোথাও আমার কি ভুল হচ্ছে, সেটা তারপরে ভাববো। এই সন্দেহগ্রস্ততা যদি অত্যধিক দেখা যায়, অত্যধিক আকার ধারণ করে, যেখানে আমি বিশ্বাস করতে শুরু করব আমি ঠিক জানি আমার পার্টনার আমার সঙ্গে সততার সঙ্গে বিহেভ করছে না, সে আমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে প্রেম করছে। আমি যদি মনে করি আমি ঠিক জানি যে আমার সঙ্গে যারা কথা বলতে আসে তারাই আমার ক্ষতি করার চেষ্টা করছে, তারাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আমার টাকা করে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমার ফোন হ্যাক করার চেষ্টা করছে। এই যে ভদ্রলোক এক্ষুনি আমার সঙ্গে এসে আমার একটা ইন্টারভিউ নিচ্ছেন, যিনি ক্যামেরার ওপারে বসে আছেন, উনি কিন্তু আসলে তলে তলে চেষ্টা করছেন, প্ল্যান করছেন আমাকে কখন খুন করবেন, তখন সেটা একটা মানসিক অসুস্থতার পর্যায়ে দাঁড়ায়। এই চিন্তাভাবনাগুলো আমি সহজ করে যেটা বলি সেটা হচ্ছে কোনো ব্যক্তির চিন্তা, অনুভূতি বা আচরণ তার নিজের বা তার আশেপাশের লোকের যখন সমস্যা সৃষ্টি করছে তখনই আমরা ধরতে পারি যে এখানে একটা মানসিক অসুস্থতা হয়তো কাজ করছে, হয়তো সেখানে আমাকে একটা প্রফেশনাল হেল্প নিতে হবে। সোশ্যাল ইন্টারাকশন থেকে মানুষ কেন সরে থাকবে? তারা সবসময় সোশ্যাল ইন্টারাকশন করবে, তারা পরস্পরের সঙ্গে সম্পর্ক হবে, সেই সম্পর্কটা বন্ধুত্ব হবে, গভীর বন্ধুত্ব হবে, কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসার কথা হবে, প্রেমের কথা হবে, কিন্তু সব প্রেমই চরিতার্থ হবে না।
সেটা আমাকে জেনে রাখতে হবে। এটা যে হয়, এটার পিছনে আমার মতে প্রধানত ব্যক্তির মানসিকতা কীরকম তৈরি হচ্ছে, অর্থাৎ তার ব্যক্তিত্ব নির্ভর। খানিকটা আবার ছোটবেলা থেকে কী ধরনের শিক্ষা পেয়ে আমরা মানুষ হচ্ছি তার ওপরেও নির্ভর। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা কোনো কাজটাই প্রথম যখন করতে শুরু করি তখন পারফেক্টলি করি না। আমি যখন প্রথম হাঁটতে শিখেছি তখন আমি পড়ে গেছি। আমি যখন প্রথম সাঁতার শিখেছি তখন আমি হাবুডুবু খেয়েছি। আমি যখন প্রথম সাইকেল চালানো শিখেছি তখন আমি সাইকেল থেকে আছাড় খেয়ে হাত পা ছড়েছে। আমি যখন প্রথম লিখেছি তখন কোনো মুক্তাক্ষর বেরোয়নি। সমস্ত কাজগুলো আমাদের শিখতে হয় এবং প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পারদর্শী হতে হয়। অথচ আমরা ছোটবেলা থেকে জেনে আসি যে মানুষটার সঙ্গে আমি জীবনে প্রথম আমার বাকি জীবনটা কাটানোর অঙ্গীকার করব, সেই মানুষটাই আমার জীবনে সব, অর্থাৎ আমার প্রথম প্রেমই আমার জীবনের চরিতার্থ প্রেম হবে। এই যে সামাজিক শিক্ষাটা, এই শিক্ষাটাকে আমি ব্যক্তিগতভাবে ভুল মনে করি। আমরা যত বেশি মানুষের সঙ্গে মিশব, যত বেশি আমাদের বন্ধুত্ব হবে, এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা মানুষকে বিচার করতে শিখব। প্রথম দিনেই যে মানুষটাকে দেখে আমার ভালো লাগবে, সেই মানুষটাকেই হয়তো আর কিছুদিন পরে আমার ভালো নাও লাগতে পারে, এবং সেটা আমার যদি সেটা হতে পারে, সেটা আরেকজনেরও আমাকে নিয়ে হতে পারে। তাতে আমার আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু একেবারে দুঃখে ভেঙে পড়ে আমার জীবন শেষ হয়ে গেল এটা মনে করারও কোনো কারণ নেই। এই শিক্ষাটা যদি ছোটবেলা থেকে সামাজিকভাবে আমরা পাই, তাহলে এই ধরনের সম্পর্কগুলো যখন থেমে যায় তখন আমাদের পক্ষে সেটা মেনে নেওয়াটা তুলনামূলকভাবে সহজ হয়।